শীতের দুপুরে এই রকম ফুলকপি আর নতুন আলু দিয়ে যদি পাতলা ঝোল হয় মাছের, তাহলে কিন্তু গরম ভাতে মন্দ হয় না। কি বলো, তোমাদের কি মনে হয়? খাও নাকি তোমরা ফুলকপির সময় এই রকম জ্যান্ত মাছে পাতলা পাতলা ঝোল, তাও আবার আলু ফুলকপি দিয়ে? আমি কিন্তু ভীষণ পছন্দ করি। আর যদি হয় সেটা এইরকম জ্যান্ত একটা কাতলা মাছের, তাহলে তো কোনো কথাই হবে না। তো চলো আজকে কিভাবে এই রান্নাটা করব তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর কে কে পছন্দ করো এরকম রান্না আমাকে কিন্তু অবশ্যই জানাবে। কি করে করেছি দেখে নাও। এখানে আমি মাছের পিসগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে কিন্তু ম্যারিনেশনের জন্য ব্যবহার করেছিলাম নুন আর হলুদ। বেশ খানিকটা নুন আর হলুদ দিয়ে এরকমভাবে কিন্তু একটু মাখিয়ে রেখে দিতে হবে। সুন্দর করে তোমরা কিন্তু হাতের সাহায্যে মেখে রেখে দেবে খানিকক্ষণ। ব্যাস, এবারে যেহেতু এর মধ্যে একটু সবজি দেব, তো কি কি দেব দেখে নাও। দিয়েছিলাম ফুলকপি, দিয়েছিলাম নতুন আলু, আর কিন্তু দিয়েছি আমি মটরশুঁটি। সবটাই কেটে গুছিয়ে কিন্তু আমি রেখে দিয়েছি ধুয়ে। এবারে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে একে একে ভেজে নেব। এই সময় মনে রাখবে, যতক্ষণ না তেলটা গরম হচ্ছে মাছ কিন্তু একদম কড়াইতে ছাড়বে না, তাহলে কিন্তু মাছটা কড়াইয়ের মধ্যে আটকে যাবে আর এর ফলে ভেঙেও যাবে। এভাবে যদি একটু তেলটা বেশি গরম হয় তারপরে মাছ ভাজো, তাহলে কিন্তু মাছটা একটু ভাঙে না আর খুব সুন্দর করে কিন্তু ভাজাটা উঠে যায় কড়াইয়ের থেকে। ব্যাস, এভাবে একে একে আমি মাছের পিসগুলো দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আমি একটু কড়া ভাজা পছন্দ করি, তাই একটু কড়াই ভেজেছি। তোমরা কীরকম পছন্দ করো সেই হিসাবে কিন্তু ভাজবে। অনেকেই আছো যারা একটু কম ভাজা পছন্দ করো, তারা কমও ভাজতে পারো, কোনো অসুবিধা নেই। ব্যাস, এইভাবে আমি কিন্তু দুবার তিনবার করে আলাদা আলাদা করে দিয়ে প্রতিটা মাছকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। প্রথমটা যে উঠিয়ে নিলাম তারপরে বাকিগুলো দিয়ে দিয়েছি। ব্যাস, এগুলোও ভাজা হয়ে গেল। ভাজতে ভাজতে বলে দেবো, আমার চ্যানেলে রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো, কমেন্ট করতে কিন্তু ভুলো না। নাও, এদিকে আমি ওই মাছগুলো তুলে যে তেলটা ছিল তার মধ্যে আলুগুলোকে ছেড়ে দেবো। প্রথমেই আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু আলুটা ভাজতে একটু সময় লাগে তাই আলুটাই আগে দেবে। আগে কিন্তু তোমরা ফুলকপিটা দেবে না, এতে করে তোমাদেরই রান্নাতে দেরি হবে। নাও, আলুটা যদি ভাজার জন্য একটুখানি নুন আর হলুদ দিয়ে দিয়েছি, একটু বেশিই দিয়েছি যাতে করে আলুর মধ্যে ভালো করে নুন হলুদটা বসে যায়। আচ্ছা, যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিও আর শেয়ার করো তোমাদের আত্মীয় স্বজনদের সাথে। আর অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানিও যে কেমন লাগছে তোমাদের আমার এই রান্নার রেসিপিগুলো। ব্যাস, এবারে বাকি সময় কি করলাম, যে আলুটা ভাজা হয়ে গেল আমি এবারে ফুলকপিগুলো দিয়ে দিয়েছিলাম। ফুলকপিগুলোকেও একইভাবে বেশ লাল লাল করে একটু ভেজে নিয়েছি। ভেজে কিন্তু এবারে তুলে রাখতে হবে। এবার তোলার পরে কড়াইতে যে এক ফোঁটা তেল থাকবে ওতে তো হবে না, তাই ওতে আবার 1 টেবিল স্পুন সর্ষের তেল দিতে হবে। এটা শুধুমাত্র ওই মশলাটা কষানোর জন্যই। কি মশলা? একদম সামান্য। দেখে নাও, প্রথমে ফোড়নের জন্য দিয়েছিলাম কালো জিরে, আর এখানে আমি কিছুটা আদা এভাবে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে পেস্টও দিতে পারো, আমি একটু গ্রেটটাই দিলাম, আলাদা রকম একটা ফ্লেভার হয়, ভালোও লাগে। আমি নিজেও খুব পছন্দ করি এইভাবে থেতো করে বা গ্রেট করে আদাটা রান্নায় ব্যবহার করতে। ব্যাস, যেই আদাটা একটু ভেজে গেল অমনি এখানে কয়েকটি কাঁচা লঙ্কা, মানে ঝাল অনুযায়ী তোমরা যে যেরকম খাবে একটু চিড়ে চিড়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আমি আর কোনো বাটা মশলা ব্যবহার করব না, মানে বাটা লঙ্কা, তো সেক্ষেত্রে জন্য আমি এখানে একটু বেশিই লঙ্কা দিয়েছি। তারপরে এখানে একটা টমেটোকে এভাবে কোনো রকমে কেটেই দিয়ে দিয়েছিলাম। যেই একটুখানি ভাজা হয়ে যাবে অমনি এতে কিন্তু সামান্য একটুখানি জল দিতে হবে, তাহলে তোমাদের আদাটা কিন্তু পুড়ে যাবে না। খুবই সামান্য একটু জল দেবে, এতে করে টমেটোটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ব্যাস, এবারে আবার একটুখানি নেড়ে চেড়ে নিলাম। নাড়তে নাড়তে তখন কিন্তু এর মধ্যে এবারে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। কি দিয়েছি? তেমন কিছু না, শুধুমাত্র দিয়েছি একটু জিরের গুঁড়ো, আর দিয়েছি হলুদ গুঁড়ো, আর দেবো আমি এখানে স্বাদ মতো নুন। জিরের গুঁড়ো আমি এখানে 1 টেবিল স্পুন দিয়েছি। ব্যাস, দিয়ে এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এইভাবে নাড়তে নাড়তে দেখবে যেই টমেটোটা বেশ একটুখানি নরম হয়ে যাবে, কালারটা দেখবে দারুণ বেরিয়ে আসছে। তোমরা চাইলে এখানে টমেটোর যে খোসাগুলো নরম হয়ে আসে ওগুলো খোসাগুলো বাদ দিয়ে দিতে পারো, আর না হলে এমনিই থাকুক। ব্যাস, তারপরে ওই যে মটরশুঁটিগুলো ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এভাবে বেশ সময় ধরে একটুখানি আমাদেরকে মশলাটা কষাতে হবে। যেই দেখবে মশলা থেকে তেল ছেড়ে আসছে
তখনই ওই যে আলু আর ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দেব। ব্যাস দিয়ে দিলাম আর কি। এবার সব মশলার সাথে এই আলু আর ফুলকপিটাকে একটু মিলিয়ে নেব। এখন তো আমাদের মশলাটা কষানো হয়েই গেছে, আলাদা করে আর কিছু করতে হবে না। এখন কিন্তু একটুও জল দেওয়া চলবে না, শুধুমাত্র মশলাটাকে এর সাথে ভেজে নেওয়াটাই আমাদের কাজ। ব্যাস যেই ভালো করে একটুখানি মিশে যাবে তখনই কিন্তু দেখবে সাইড থেকে আবারও তেল বেরিয়ে আসছে। আর কি, এবারে একটু জল অ্যাড করে দেবে। যেহেতু পাতলা ঝোল করব তাই আমি অনেকটাই ঝোল এখানে দিয়ে দিয়েছি। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে খানিকক্ষণ ওয়েট করতে হবে। ব্যাস আর কি, যেই ওয়েট করলাম একটুখানি পরেই দেখবে এই ঝোলটা কিন্তু ফুটে উঠবে। সত্যি বলতে শীতকালে না চারিদিকে শুধু ফুলকপি আর ফুলকপি। তবে পার্সোনালি বলি, আমিও সেটা পছন্দ না করলেও এখন কিন্তু মনে হয় যে কিছু কিছু জিনিসে ফুলকপিটা দারুণ যায়। আর সেটা যদি হয় এরকম জ্যান্ত মাছের পাতলা পাতলা ঝোল, তাহলে তার কোনো কথাই নেই। আমার খুব পছন্দ। এটা তোমরা অন্য মাছ দিয়েও ট্রাই করতে পারো। আমি কাতলা দিয়ে করেছি, তোমরা শোল মাছ দিয়েও খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। ব্যাস যেই ফুটে উঠেছে এবারে মাছগুলো ওপর থেকে আমি দিয়ে দিলাম। বেশি নাড়াচাড়ার প্রয়োজন নেই, জাস্ট একবার নাড়িয়ে দেখবে হয়ে গেল। এবার নুনটা একটুখানি দেখে নেবে আর উপর থেকে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়েই নামিয়ে দেবে। ওই 5 মিনিট মতো রানলেই হয়ে যাবে। ব্যাস আমাদের রান্না রেডি। বেশি ঘাটাঘাটি করলে কিন্তু মাছ ভেঙে যাবে, কোনো ঘাটাঘাটির দরকার নেই। এবারে গরম গরম ভাতে পরিবেশন করে দিলাম এরকম কাতলা মাছের পাতলা পাতলা ঝোল, তাও আবার নতুন আলু আর ফুলকপি দিয়ে। কেমন লাগলো আজকের রেসিপি আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো।